আল্লাহ আমাদের মনের নেক ব্যথাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সমস্যাগুলো তুমি সমাধান করিয়া দাও। আল্লাহ যারা অসুস্থ মেহেরবানি করে তুমি সুস্থ দান করে দাও। আল্লাহ সকলে আয় প্রয়োজনের ভিতরে তুমি বরকত দান করে দাও। আল্লাহ আমাদের পরিবার পরিজনদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সন্তানগুলো দিনের জন্য কবুল করে নাও। রব্বে কারীম আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ রমজানের খাতিরে তুমি তাদেরকে চিরতরে নাজাতের ব্যবস্থা করে দাও। রব্বে কারীম বিশেষ করে আল্লাহ ইব্রাহিম ভাই যে আয়োজন করেছে আল্লাহ আয়োজনটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইব্রাহিম ভাই ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের ভিতরে তুমি বরকত দান করিয়ে দাও। রব্বে কারীম আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দান করিয়ে দাও। রব্বে কারীম আল্লাহ তার পিতৃকুল মাতৃকুল হত্যা যেখানে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান। প্রিয় আমার মুসলিম বাগবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আসছে আগামীকাল ঈদ উদযাপন করব। আমরা সবাই মিলেমিশে হিংসা দ্বিধা দলাদলি সব ভুলে যাব। সবাই আবার মিলেমিশে ঈদ করবো। জানি না আগামী ঈদ আমরা আবার ফেরত পাবো কিনা। তবে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মারা গেছেন, আমার বোন মারা গেছেন। এলাকাবাসীর কাছে আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। আমি প্রতি বছরে আমার ফাউন্ডেশন থেকে যতটুকু আমার সামর্থ্য তোলায় আমি ওটুকুলা তুলায় অতটুকু আমি সহযোগিতার চেষ্টা করি এলাকাবাসীর কাছে। আমি ভবিষ্যতেও করব। আপনারা সবাই মুসলিম বাগবাসী আপনারা আমাকে পাশে রাখেন। আমি আপনাদের পাশে আমার জীবন দিয়ে হলো আপনাদের পাশে সুখে দুঃখে ভালো মন্দে আমাকে পাশে পাবেন। অতীতে যেমন কেউ আমার কাছে ফেরত যান নাই, খালি হাতে যান নাই, ভবিষ্যতেও আমি যতদিন বেঁচে থাকবো খালি হাতে কেউ ফেরত যাবেন না। আমি আশা করি আমার এলাকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এলাকাটা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে চলে এই জন্য সবাই এবং বড় বড় নেতাদেরকেও আমি বলবো যে আমাদের মুসলিম বাগকে একটু সুদৃষ্টিতে দেখেন, জানি এলাকাবাসী শান্তিতে ঘুমাইতে পারে, শান্তিতে বসবাস করতে পারে। এখানে আমরা সবাই গরিব মানুষ, সবাইকে আপনারা সহযোগিতা করবেন যাতে গরিব মানুষের দোয়া এই দুনিয়া না লাগুক, ওই দুনিয়া পাবেন। আমি সবার কাছে এমপি মহোদয়ের কাছেও বলতেছি, মুসলিম বাগবাসীর প্রতি আপনি একটু খেয়াল রাখবেন এবং সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে ঈদ উপহারে আপনি কি দিয়েছেন? আমি ঈদ উপহারে দিয়েছি, আমি প্রতিবারে দেই একটি মুরগি, পোলার চাউল, সয়াবিন তেল এবং চিনি, শ্যামাই, দুধ ইত্যাদি আমি দেই প্রতি বছরে। এবং এটা শর্ট হয়ে গেলে আমার পকেট থেকে হলো যতটুকু আমার সামর্থ্য আছে আমি দেই। Bunda.
আর দূর হাতে আর কাছে দিলে বলতে আস্তে আস্তে চিনে দেওয়া না বাইক দিয়া না বাইক একজন